বরুণী কি কি হয়েছে তোমার দেখি? কেউ একটু জল আনো। আমি ঠিক আছি জেঠুমনি, কিছু লাগবে না আমি ঠিক আছি একদম। কি বলছো তুমি? কিছু হয়নি? ভাই আমাকে একটু উঠতে দাও, আমি সবার সঙ্গে কথা বলবো একটু। আমি ঠিক আছি, ছাড়ো। আমাকে মারলে যদি আপনাদের সবার ভালো হয় তাহলে মারুন আমাকে। কেউ দাঁড়িয়ে আছেন কেন? বিশ্বাস করো ওরানি, আমরা কেউ এটা চাইনি। আমি জানি সেটা। তাহলে ইটটা কি ছুড়লো বলুন? যেই ছুড়ুক না কেন, আপনারা ছড়েননি সেটা আমি জানি। তাহলে কে ছুড়লো ইটটা? তাদের কথা থাক, এখন যেটা সত্যি সেটাই বলি আগে আপনাদের। আমি আজও ভুলিনি আমাদের কোম্পানিকে আবার ঘুরে দাঁড় করানোর জন্য আপনারা কিভাবে দিনরাত পরিশ্রম করেছেন, নিজেদের ঘর বাড়ি ছেড়ে আমাদের পাশে থেকেছেন আপনারা। আজ সত্যি আমার বলতে কোনো দ্বিধা নেই, আপনারা সত্যি আমাদের পরিবারের সদস্য। আমি চাই আপনাদের সবার ভালো হোক। बहुत बढ़िया कनक जी, क्या स्पीच दिए हैं आप। लेकिन इस समय এই স্পিচটা একটু যাত্রার মতন হয়ে গেল না? ওনাদের সাথে আমার সম্পর্ক কি সেটা আপনি জানেন না রাধেশ্যাম বাবু। জানতে भी চাই না, বুঝলো কি না? দেখেন কনক জি, আপনি কার সাথে রিলেশন রাখবেন আর কার সাথে কোথায় কাজ করবেন এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ, মুখ সামলে কথা বলুন গুপ্তাজি, বলে দিচ্ছি কিন্তু। আর একটা বাজে কথা বৌরানীর এগেইনস্টে বললে আমি কিন্তু আপনার মুখ ভেঙে দেবো, বলে দিচ্ছি। অভ্র, কি ভাষায় কথা বলছো তুমি? কিভাবে কথা বলছো? সমঝিয়ে জি, আরে আমি জানি ইয়াং বয়সে রক্ত গরম হয়। रक्त गरम है। जोश में होश खो देने से उसको भी अपने दादा भाई के पास जाके बैठना पड़ेगा। ठीक से समझा दीजिए। हाँ, আপনি আমার সাথে কথা বলছিলেন। তো আমি যেটা বলছিলাম কনকজি, সাতোকি বাবু মানে আপনার হাজবেন্ড আমার কাছ থেকে টাকা নিয়ে কোম্পানি বেচিয়ে দিল। তারপর ওই ড্রাগ ফাগে ব্যবসা করে এখন জেলখানা জেল খাচ্ছে। সাতোকি বাবু জেলে? তাও আবার ড্রাগস বেচে? কি? আর এখন আপনাদের সবাইকে নিজের দোলে টানার চেষ্টা করছে। হ্যাঁ, लेकिन भाई लोग मुझे पता है आप लोग मेहनत मजदूरी करके ईमानदारी से घर चलाते हैं, दो पैसा कमा के। चोरी जो चोरी नहीं करते हैं आप लोग, ईमानदारी से काम करते हैं। हाँ, लेकिन जो फैमिली ड्रग बेच के अपना এই সব মিথ্যে কথা। আমি বলছি আপনাদের বিশ্বাস করুন, উনি যা বলছেন সবটা মিথ্যে, সবটা সাজানো। अरे মিথ্যে কথা তো আপনি বলছেন কনকজি। সবাইকে বলেন বলেন যে আপনার হাজবেন্ড কোথায় আছে, দেখা যাচ্ছে না কেন বলেন। তাতে আপনার কি? আমরা সবাই এখানে আছি, আমরা সবাই এদের পাশে আছি। আরে ওব্রো বাবু, সেটাই তো বোঝাতে চাইছি যে ওরা সবাই কাদের সাথে আছে। হ্যাঁ, বলেন কিনা? আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। এতক্ষণ আমি চুপ করে সব শুনছিলাম, এবার কিন্তু আপনি আমাদের মান সম্মান নিয়ে টানাটানি করছেন। लेकिन আমি তো সত্যি কথা বলছি মিস্টার চৌধুরী। আমি কিন্তু মানহানির মামলা করবো আপনার এগেইনস্টে। अरे मिस्टर चौधरी, पहले अपनी जान तो बचाइए। सातोकी बाबू को जेल से तो छुड़ाइए, তারপর না হয় ভাববেন। কি বলেন? ওকে নিয়ে আপনাকে ভাবতে হবে না, ঠাকুর আছেন, উনি দেখবেন ওকে। আপনারা যেটা ভালো বোঝেন কনকজি। এবার তো আমাকে আমার কাম ধাম দেখতে হবে না। আমি তো সারাদিন এখানে দাঁড়িয়ে আপনাদের হিতোপদেশ শুনতে পারবো না, বুঝলেন কিনা? তো ভাইও, এবার আপনারা ডিসাইড করেন আপনারা এরকম একটা ফ্যামিলির সাথে যুক্ত থেকে ওদের কৃতকর্মে পার্টনার হবেন না আমার কোম্পানিতে জয়েন করবেন এইখানে। ওদের পরিবারের সাথে থেকে ভিক্ষে করবেন না আমার কোম্পানি জয়েন করে তারা কি করবেন। হ্যাঁ, না 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 না, হতে পারে না।
কিছুতেই হতে পারে না। সবকিছু সবকিছু শেষ হয়ে গেল রে অভ্র, শেষ হয়ে গেল। আমি বুঝতে পারছি না বাবা, ছোট মা কেন কিছু বলছে না? এর আগে আমি কখনো ছোট মাকে এরকম দেখিনি, সবকিছু দেখার পরও এরকম চুপ করে আছে কেন? কি হয়েছে ছোট মা? কি জানো তো মহেশ মামা, ছোট মাকে না কখনো কখনো খুব কাছের মনে হয়, আবার কখনো কখনো খুব অচেনা লাগে। দিদি, তোমার কি হয়েছে বলো তো? কেন মহেশ? কেন এত কিছু হয়ে যাচ্ছে, তুমি চুপ করে আছো, কিছু বলছো না কেন দিদি? আমার যে আর বলার কিছু নেই মহেশ। কি বলছো কি? এই কোম্পানি তোমার নিজের হাতে তৈরি করা। আমি জানি এই কোম্পানিকে দাঁড় করাতে তুমি কি কি করেছো, আর আজ যখন সব শেষ হয়ে যাচ্ছে তখন তুমি বলছো তোমার কিছু বলার নেই, কিছু করার নেই। আসলে আইনগতভাবে সবকিছু আমার হাতের বাইরে মহেশ, তাই আমার সত্যি কোনো উপায় নেই। তাহলেও তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে সহ্য করছো সব? মহেশ, সাত্তকে আমাকে যে আঘাত দিয়েছে তারপরে আমার কাছে সবই সহ্য হয়ে গেছে। আমার আর কিছুতেই কিছু যায় আসছে না। আমি আমার হার স্বীকার করে নিয়েছি মহেশ। না, আপনি আপনার হার স্বীকার করেন না। আপনি আমাদের হারটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। বৌরানী, বৌরানী, তুমি দিদিকে আপনি বলছো? বলছি মহেশবাবু, আজ আমাদের এখানে যা ঘটলো, তারপর আমাদের পরিবারের মান সম্মান সবকিছু ধুলোয় মিশে গেছে। তারপরও যার কোনো অবাক লাগে না, তাকে আপনি ছাড়া কি বলবো বলো তো মহেশ মামা? এটা কিন্তু কনক একদম ঠিক কথা বলিয়েছেন ইন্দিরাজি। যে মানুষগুলো আপনাদের জন্য এতদিন ধরে জান লুড়িয়ে কাজ করলো, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনার কিছু তো বলা উচিত। বলেন। আমি আর কি বলবো রাধেশ্যামজি, তবু ভালো লাগছে যে আপনার মতন মানুষ এই মানুষগুলোর দায়িত্ব নিচ্ছেন। ছোট মা, তুমি এসব কথা বলছো? আর কি বলবো অভ্র, আমি সত্যি এদের সবার ভালো চাই অভ্র, কিন্তু যেটা করার ক্ষমতা আজ আর আমার নেই। এসব আপনি কি বলছেন ম্যাডাম? আমি ঠিক বলছি। আজ আর আপনাদের সত্যিটা বলতে আমার কোনো দ্বিধা নেই। আমরা যে বাড়িটাতে থাকি সেখানেও আমরা রয়েছি শুধুমাত্র ওনার দয়াতে। জানি না দুদিন বাদে থাকতে পারবো না, আমরা রাস্তায় গিয়ে দাঁড়াবো। কাজে এবার আপনারাই ডিসাইড করুন আপনারা কি করবেন। আজ হয়তো আপনি জিতে গেলেন, কিন্তু খুব তাড়াতাড়ি সত্যিটা সবার সামনে আসবে। আর সেই দিন আপনার এই কোম্পানির সাইনবোর্ড নামিয়ে আমি আমাদের কোম্পানির সাইনবোর্ড এখানে লাগাবো। তবেই আমার নাম কনক চোখ। কেউ তো নেই এখানে, তাহলে আমি কার পায়ের আওয়াজ পেলাম? কে কে ওখানে? মা, কোথায় যাচ্ছ তুমি? মা, আমার ছেলে সাত্তকী কোথায়?